মাত্র 4 দিনের সংঘাতে 5টিরও বেশি যুদ্ধ বিমান ভূপাতিত করে ভারত দেখেছিল নতুন এক পাকিস্তানকে। এরপরই আসিফ মুনিরের বিধ্বংসী বক্তব্য তোলপাড় পুরো ভারত। যুক্তরাষ্ট্রের মাটিতে বসে ভারতের উদ্দেশ্যে সরাসরি জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে যদি পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়ে তবে দক্ষিণ এশিয়াও ছাড় পাবে না। আর এবার দেশটির প্রেসিডেন্ট শাহবাজ শরীফের পক্ষ থেকে ঘোষণা এলো আর্মি রকেট ফোর্স কমান্ড গঠনের। রয়টার্স বলছে, দেশটির ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন শাহবাজ শরীফ। এ সময় আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বাহিনী শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম হবে বলেও তাকে দাবি করতে দেখা যায়। এমন একটা সময়ে এই ঘোষণা দিলেন শাহবাজ শরীফ যখন মাত্র 2 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান। আসিফ মুনিরকে কথা বলতে শোনা যায় সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়েও। তার এক কথা, সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়, আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন তারা বাঁধ নির্মাণ সম্পন্ন করবে তখন আমরা 10টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করব। আমাদের ক্ষেপণাস্ত্রের অভাব নেই। আর ঠিক ওই সময়ে আন্তর্জাতিক আদালতেও নিজেদের পক্ষে রায় পেল পাকিস্তান। সব দিকে যেন পাকিস্তানের জয় জয়কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো পাকিস্তানের সঙ্গে তেল বাণিজ্যের ঘোষণাই দিয়ে ফেলেছেন। এমনিতেই পাকিস্তান বিশ্বের 7ম পরমাণু শক্তি। 150টার মতো পারমাণবিক অস্ত্র মজুদ আছে তাদের। শুধু তাই নয়, সঙ্গে আছে আধুনিক ক্ষেপণাস্ত্র শাহিন 3, প্রিসিশন স্ট্রাইক সক্ষম ফাতাহ 2, চীনের জে-10C যুদ্ধ বিমান, JF-17 থান্ডার, লং রেঞ্জ PL-15E মিসাইল, হ্যাঙ্গার সাবমেরিন, টুগ্রিল ফ্রিগেট এবং উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানে আর্মি রকেট ফোর্স কমান্ড গঠিত হলে তাদের সব ব্যালিস্টিক, ক্রুজ ও ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র একক কমান্ডের অধীনে আসবে। এতে যুদ্ধের সময় দ্রুত সিদ্ধান্ত ও মোতায়েন সম্ভব হবে। সবচেয়ে বড় কথা, ভারতের সঙ্গে উত্তেজনা বেড়ে গেলে এই বাহিনী পারমাণবিক ও প্রচলিত ক্ষেপণাস্ত্রের হুমকি দিয়ে শত্রুকে চাপে রাখতে পারবে। সব মিলিয়ে মাত্র কয়েক মাসের মধ্যেই পাকিস্তান দেখিয়ে দিয়েছে তারা শুধু সীমান্তে লড়াইয়ের জন্য নয়, কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই নতুন এক শক্তি হয়ে উঠছে। 4 দিনের সংঘাতে আকাশে দাপট, আন্তর্জাতিক আদালতে রায়, ট্রাম্পের তেল বাণিজ্যের ঘোষণা, সবকিছু যেন একসঙ্গে পাকিস্তানের পক্ষে গড়ে উঠেছে। আর আর্মি রকেট ফোর্স কমান্ড গঠনের মাধ্যমে তারা বিশ্বের কাছে স্পষ্ট বার্তা পাঠালো, পাকিস্তান শুধু প্রস্তুতি নয়, যে কোনো হুমকির জবাব দ্রুত, নির্ভুল ও সর্বাত্মকভাবে দিতে সক্ষম। শত্রুর হৃদয়ে স্থায়ী ভয়ের রেখা টেনে দেওয়ার মতো সামর্থ্য এখন তাদের হাতে।